গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত শক্তিশালী লঘুচাপের প্রভাবে পরবর্তী 3 দিনের মধ্যে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার 1 জুলাই আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো। কোন কোন জেলায় সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, এছাড়া তীব্র ভারী বর্ষণের আশঙ্কা আছে কিনা তা জানাবো। পাশাপাশি নতুন করে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ সোমবার 30 জুন নাগাদের আপডেট দেখুন। বর্তমান দেখুন লঘুচাপটি একেবারে খড়গপুরের উপর অবস্থান করছে। দেখুন এখানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে দুপুর পর। বিকেল থেকে অনেক অঞ্চলে বিক্ষিপ্ত আকারে দফায় বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে, বর্ষার বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এছাড়া আগামীকাল মঙ্গলবার এই লঘুচাপটি কোথায় অবস্থান করবে, এরই ফলে জড়া হওয়ার সম্ভাবনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তা দেখিয়ে দেবো। তো দেখুন এটি কিন্তু ধীরে ধীরে আরে কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দেখুন এই লঘুচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে এবং দমকা বাতাস আসছে কিনা দেখুন। এখানে উপকূলীয় অঞ্চলে হাওয়ার তারপর দক্ষিণ দিক থেকে 30 কিলোমিটার, আর কলকাতা সহ এখানে দক্ষিণ পূর্ব দিক থেকে 30 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকবে। এখানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় পূর্ব দিক থেকে 27 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকবে। আর আগামীকাল আমরা যদি দেখি এখানে সারাদিন যদি আমরা একটু দেখি, বিশেষ করে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় হাওয়ার দাপট থাকবে দক্ষিণ পূর্ব দিক থেকে 26 কিলোমিটার পর্যন্ত, আর বরিশাল এদিকে 32 কিলোমিটার, উপকূলীয় অঞ্চল 27 কিলোমিটার। তবে চট্টগ্রাম বিভাগের উপর হাওয়ার দাপট দমকা বাতাসের সম্ভাবনা কিন্তু একটু বেশি রয়েছে। এখানে বাতাসের গতিমাত্রা বেশি থাকতে পারে। সেনবাগ প্রায় দক্ষিণ দিক থেকে 40 কিলোমিটার পর্যন্ত থাকবে, ফটিকছড়িতে দক্ষিণ দিক থেকে 40, তারপর এখানে সন্দ্বীপুর 45 কিলোমিটার এবং চট্টগ্রামের দিকে প্রায় 45 কিলোমিটার, কুতুবদিয়ার দিকে দক্ষিণ দিক থেকে দেখুন 45 কিলোমিটার, চকুরিয়া 45, তারপর এখানে নাইক্ষণছড়ি, মহেশখালী, বদরখালী, টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্ট মার্টিন সকল জেলায় দক্ষিণ দিক থেকে ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মধ্য বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় দেখা যাচ্ছে। দক্ষিণ পূর্ব দিক থেকে মধ্য বঙ্গোপসাগর ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখুন বড় বড় কিন্তু ঢেউ থাকবে এবং সাগরে কিন্তু উত্তাল থাকতে পারে দমকা বাতাসের কারণে। এখানে সাগরে কিন্তু কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তো এরকম পরিস্থিতি কয়দিন থাকবে আসুন আমরা দেখি। 1 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের পরিস্থিতি খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরের পরিস্থিতি। এবং বুধবার 2 তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল, প্রায় 80 কিলোমিটার ঝোড়ো হাওয়া থাকবে এবং এখানে উপকূলীয় অঞ্চলীয় দমকা হাওয়া কিন্তু অব্যাহত থাকবে টেকনাফ থেকে শুরু করে নাইক্ষণছড়ি, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, ফটিকছড়ি, তারপর খাগড়াছড়ি, সেনবাগ সহ কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়া দমকা জোড়া বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বুধবার 2 তারিখ নাগাদ। এরপর বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ বঙ্গোপসাগর উত্তাল থাকবে, দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকবে। দেখুন ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে অলরেডি উপকূলীয় সকল জেলায় দমকা বাতাস থাকবে। বরিশাল, মঠবাড়িয়া দেখুন, কলাপাড়া, তারপর লালমোহন, মতিরহাট প্রায় 40 কিলোমিটার পর্যন্ত, সেনবাগ, ফটিকছড়ি, খাগড়াছড়ি এখানে এবং ত্রিপুরা রাজ্য পর্যন্ত এখানে দক্ষিণ দিক থেকে প্রায় 55 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে থাকবে। আমবাচ্চা অঞ্চল, লাকাই, মৌলভীবাজার এখানে দেখুন অনেক দূর পর্যন্ত দেখুন এই সকল এলাকায় কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে শুক্রবার 4 তারিখ নাগাদ কেমন থাকবে দেখুন। শুক্রবার 4 তারিখ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় জোড়া হাওয়া থাকতে পারে, বাকি এলাকায় স্বাভাবিক। এবং রাতেও দেখুন শুক্রবার 5 তারিখ নাগাদও অনেক এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস থাকবে, কারণ এখানে যে লঘুচাপটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের উপরে কিন্তু তাণ্ডব চালাবে। এর কারণে এখানে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং ঝড়ো হাওয়া কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় সম্ভাবনা আছে আমরা একটু দেখিনি। তবে আজকের যে বর্তমান উপগ্রহ চিত্র ইমেজটা যদি আমরা একটু দেখি, বর্তমান লাইভ স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা, বাংলাদেশের বেশ কিছু এলাকায়। যেমনটা যদি উত্তরাঞ্চলে দেখি একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে বিকেল পর্যন্ত এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে। যেমনটা দেবীগঞ্জ, বুদা, তারপর ঠাকুরগাঁও অঞ্চল, পীরগঞ্জ, তারপর খারলে, সাইদপুর, দিনাজপুর, এছাড়া দেখুন বিরামপুর, পীরগঞ্জ, এদিকে দেখুন রংপুর, লালমনিরহাট, তারপর শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, তারপর আলিপুরদুয়ার, এখানে দেখুন ধূপগুড়ি,
সকল এলাকায় একেবারে প্রচ্ছন্ন মেঘলা আকাশ, গোড়ারঘাট, গাইবান্ধা হালকা মেঘ এবং কিছুটা রোদের দেখাও কিন্তু মিলছে পাকে পাকে। আর এদিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা মেঘের আনাগোনা, সামান্য কিছু কিছু এলাকায় কিছুক্ষণ রোদ কিছুক্ষণ মেঘ, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এদিকে যশোর, মেহেরপুর, শাইলকুপা, দামোহদা এবং দেখুন পাংশা আকাশে কিন্তু ভারী মেঘ রয়েছে, হালকা মেঘের আনাগোনার সঙ্গে কিছুটা রোদের দেখা মিলে। এছাড়া খুলনা বিভাগের উপরেও অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলছে পাকে পাকে। এছাড়া বরিশাল বিভাগের অনেক এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা নিয়ে, আপাতত মেঘের ঘনত্ব অনেকটাই কম। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দেখুন এখানে মেঘের উপস্থিতি কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে মায়ানমার দিকে মেঘ তৈরি হয়ে রাতে অনেক আকাশ কিন্তু মেঘলা হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ প্রচ্ছন্ন মেঘলা হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। আর বঙ্গোপসাগরের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, খুবই ভারী মেঘ কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের বুকে কিন্তু চলমান রয়েছে আপাতত। দেখুন এই হচ্ছে মূলত বর্তমান উপগ্রহ চিত্র মোডের অবস্থা। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু মেঘলা অবস্থা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর হালকা রোদের দেখাও কিন্তু আছে এখানে। আকাশ কিন্তু একেবারে দেখুন একেবারে মেঘলা অবস্থায় কিন্তু থাকছে। আর সরাসরি আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে দেব বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, কোন কোন জেলায় লঘুচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে দেখুন বাংলাদেশের একেবারে উত্তরাঞ্চলে উত্তর পূর্ব সিলেট বিভাগ, এছাড়া চাতকবাজার, বিশনবাপুর, আর এদিকে দেখুন জাইন্তিয়াপুর, চরকাই, তারপর জাকিগঞ্জ সহ এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টায়। বিশেষ করে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং দুপুর পর থেকে শুরু করে খুলনা, তারপর দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর টেকনাফ থেকে শুরু করে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন এখানে টেকনাফ, নাইক্ষণছড়ি, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, এখানে আশেপাশে অনেক এলাকায় দেখুন এখানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে এখানে হালদিবাড়ি, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্ট মার্টিন, এখানেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে। এবং শনিবার 5 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আমরা সরাসরি আরেকটি আবহাওয়ার মডেলের মধ্যে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল। যদি আমরা একটু দেখি 1 জুলাই মঙ্গলবারের আপডেটে দেশের বিভিন্ন এলাকায় মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে, সঙ্গে সাগরের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর এদিকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা খুবই বেশি থাকবে কক্সবাজার থেকে। এদিকে দেখুন আলীকদম, তারপর রয়েছে উখিয়া, কুতুবদিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, এখানে কিন্তু মেঘের আনাগোনা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তারপর দেশের খুলনা, বরগুনা, তারপর এদিকে মাদারীপুর, ঢাকা, চুয়াডাঙ্গা, তারপর এখানে রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে খুলনা বিভাগের এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে যেমনটা আকাশ মেঘলা থাকবে। রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, যশোর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট এই সকল এলাকায় মেঘের আনাগোনা খুবই বেশি, সঙ্গে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে 2 তারিখে যদি আমরা একটু যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে উত্তরের কিছু কিছু অঞ্চলে, যেমনটা ভগুড়া, নন্দিনী গ্রামের দিকে, তারপর দিকে বালুরঘাট রয়েছে, তারপর দিনাজপুর, তারপর এখানে গঙ্গারামপুর, রায়গঞ্জ, তারপর নীলফামারী অঞ্চল, ডোমার, তারপর ঠাকুরগাঁও, বোদা, হাতিবান্ধা, তারপর এখানে কালীগঞ্জ, সৈয়দপুর, রংপুর এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। এ হচ্ছে মূলত 2 তারিখের আপডেটের পরিস্থিতি। এবং এরপর আমরা দেখি বৃহস্পতিবার কেমন থাকতে পারে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার, শনিবার, মূলত জুলাই মাসের প্রথম সপ্তাহের দেখুন শেষের দিকে বাংলাদেশের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কক্সবাজার, রোকিয়া, আলীকদম, থানচি, কুতুবদিয়া, বাঁশখালী, বান্দরবান সহ উপকূলীয় বেশ কিছু জেলায় মাঝারি থেকে চরমভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং ভারী বৃষ্টির কারণ দেখুন এখানে বন্যার পরিস্থিতি তৈরি হবে কিনা, তবে এখানে কিছু এলাকায় একেবারে বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, এমনটাই ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে।
প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন আগামী 5 তারিখ থেকে দেখুন যদি পরিবর্তন লক্ষ্য করা যায় জানাবো। সরপেশন, তজুমুদ্দিন, কলাপাড়া, বরগুনা, রামগতি অঞ্চল, সন্দ্বীপ, নোয়াখালী সহ লক্ষ্মীচুড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবান সহ বাঁশখালী, কুতুবদিয়া, টাঙ্কি, আলীকদম, এখানে কক্সবাজার, রোকিয়া সকল জেলায় একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে। তো দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের করে থাকার সম্ভাবনা, আর তাপমাত্রাটা যদি আমরা একটু দেখি, আগামীকাল 1 তারিখ নাগাদ রাজধানী ঢাকা বিভাগে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তরাঞ্চলে তাপমাত্রা বেশি থাকবে এবং সঙ্গে ব্যবসা গরম থাকবে কিছুটা। দক্ষিণাঞ্চলের পরিস্থিতি কিছুটা ঠান্ডা থাকলে উত্তরাঞ্চলে ব্যবসা গরম থাকবে। ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর এদিকে, গাইবান্ধার দিকে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে। আর দেখুন ময়মনসিংহ বিভাগে প্রায় 33, সিলেটের উপর 33 পর্যন্ত তাপমাত্রা থাকবে অধিকাংশ এলাকায়। দেখুন এখানে 33 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 30 থেকে 31, খুলনার উপর কিছু স্থানে 28, আবার 29, 30, 31 পর্যন্ত তাপমাত্রা থাকবে। বরিশালেও একই অবস্থা, চট্টগ্রাম বিভাগেও এখানে দেখুন 27 থেকে শুরু করে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।